ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল, আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম মা, কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাশ দেখা তোমার সাথে গেল মা, তোমার গোরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কান্নাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি, ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই, তো যেমন তামাচা মারলো ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো আর বললাম, মা আজকে আমি কোন জালেমের হাতে পড়া গেলাম গো মা, এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবেন, আমি আর হয়তো জীবনে আসবো না। আল্লাহ তুই জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। এবার লোকটা ওই করল কি, ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে যখন, ওই কাফেলার লোকগুলো সব দড়িয়ে আসলো, লোকটা চিৎকার করছে, কান্নাকাটা করছে। হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় শ করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবে কি, আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছ, না অন্যায় করেছ না পাপ করেছ, আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে। ই তখন বলল, আমি ছেলেটা লোককে যখন ওর মার কবরের কাছে ছিল একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকে যে কে বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললা বুঝতে পারলাম না এরা। তখন ঝড় উঠল, আর এরকম আমার হাতের ব্যথা শোনো। বললে তুমি আর পা ধরে ক্ষমা নাও ছেলেটার, কেন তুমি ছেলেটাকে মারলে? ইউসুফকে মালিক বিন জিগার বলল, তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। এবার বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। এবার লোকটার হাত ভালো হয়ে গেল, ঝড় থেমে গেল, বিজলি চড়কা থেমে গেল। এবার তখন করল কি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মালিক বিন জিগার এবার ইউসুফকে নিয়ে যেতে লাগলো। যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই, মিশরে এলান হয়ে গেল, সারা দেশে এলান হয়ে গেল মিশরের মধ্যে, যে মালিক বিন জিগার একটা ছেলে নিয়ে আসছে, একটা সন্তান নিয়ে আসছে, খুবই সুন্দর ছেলে, খুবই সুন্দর সন্তান। এবার সবাই বাজারে সব দৌড়াতে শুরু করেছে, যত যার কাছে টাকা আছে পয়সা আছে সব লিয়ে বাজারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেহ হুতাশে দৌড়াইছে, কেহ আজসলি দৌড়াইছে, কেহ কহে বেলে, কেহ ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে। একটা বুড়ি থুসথুসি ওয়ার যে কত নিশা ইউসুফকে কিনার, দুফুত্তি সুতালিয়া দৌড়িয়ে চলেছে, বেচবে কিনবে, কয় টাকা হবে, 5-10 টাকা হবে, কিন্তু ও কিনার মন আর যে দুফুত্তি সুতা বেচে দিয়ে কিনে নেবো, দৌড়ে চলেছে। দৌড়িয়ে যেছে, মালিক বিন জিগার খুবই চালাক মানুষ,
ই বলছে বাজারে নিয়ে যাই তো বাজারে একটা রেট হবে, আর বাড়ি যদি নিয়ে যাই তো একদম যেটা দাম চাব ওটাই দিতে হবে। এই বাড়ি নিয়ে চলে আলো, হাটে চড়ালে না, হাটে গোলাম বিক্রি হয় তো হাটে চড়ালে না, বাড়ি নিয়ে চলে আলো, বাড়ি থেকে বিক্রি হবে। এবার বাড়ি যখন বিক্রি হবে আজিজ মিসের এসে দেখলো, রে বাপরে এত সুন্দর ছেলে। আজ মালিক বিন জিগারকে বলল যে তোমার এই বাচ্চাটার দাম যে যত টাকা লাগাইবে ওর ডবল আমার থাকলো, যত টাকা লাগাবে ওর ডবল আমি দেবো, কিন্তু বাচ্চা আমি নেবো। বলে ঠিক আছে, 1 লাখ লাগালে 2 লাখ, 2 লাখ লাগালে 4 লাখ, 4 লাখ লাগালে 6 লাখ, জয় লাখ লাগাবে তয় ডবল দেবো আমি, কিন্তু বাচ্চা আমি নেব। এবার ভাই না আমার অনেক টাকাতে বাচ্চা বিক্রি হয়ে গেল। আজিজ মিসের ডবল দাম দিয়ে বাচ্চাটাকে কিনে ইউসুফকে কিনে বাড়ি নিয়ে চলে গেল। ইউসুফ যখন কিসবকে কিনে নিয়ে চলে গেল, আজিজ মিসর কিনে নিয়ে যাওয়ার পরে রে ভাই এবার ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গিয়ে মানে জুলেখাকে বলল, এরা জুলেখা এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম, জুলেখা এই ছেলেটাকে মানুষ করো, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, কোনো ছেলে পেলে নাই, আমাদের কোনো আওলাদ নাই রে জুলেখা, এই ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো, এই ছেলেটাকে ব্যাটার মতো করে মানুষ করো, এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে জুলেখা। এবার জুলেখা বাচ্চাটাকে দেখে চিন্তা ভাবনা করছে, সুবহানাল্লাহ, আমি এই ছেলেটাকে স্বপ্নে দেখেছিলাম, এই ছেলেটার জন্য আমি পাগল ছিলাম, আর এই ছেলেটা আজকে আমি দেখতে পাচ্ছি, আর আমি মানে এই ছেলেটাকে ভেবে আজিজ মিশরকে বিয়ে করেছে। তার মানে জুলেখা দেখে চন্দি হয়ে গেল যে এই ছেলেটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম। মানে একদিন করেছে কি, জুলেখা বাড়িতে স্বপন দেখেছে, বাবার বাড়িতে বিয়ে শাদী হয়নি, তখন স্বপন দেখেছে, রাইতে স্বপন দেখা লাগলো কানতে।